ইষ্টপ্রাণ দাদা এবং মায়েদের আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নিজে বাণীতে বলেছেন, ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর। ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। কেন বলেছেন ঠাকুর? বোঝার আছে। এমনি বলেননি ঠাকুর। তা না হলে ঠাকুর এই আচার্যদেবকে আচার্য পরম্পরা রেখে যেতেন না। এই আচার্যর মাধ্যমে ঠাকুর পরিবারের ইষ্ট পরিবারের সদস্যদের মধ্যেই তিনি জ্যান্ত আছেন। তার জীবন্ত উদাহরণ আজ এই ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনার যদি এই চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। এমনি ঠাকুরের কথাই ইষ্ট প্রসঙ্গ নিয়ে এই চ্যানেল থেকে আপনাদের সম্মুখে আসি এবং অন্যকেও শেয়ার করবেন। তাহলে শুরু করা যাক। বাকসিদ্ধি পুরুষ কাকে বলা হয়? যারা যা বলে তাই হয়, কারণ তারা দূরদৃষ্টি রেখে চলে। ভূত ভবিষ্যৎ তারা বলতে পারে, তারা জানেন, সেটা অনুভব করতে পারেন, তাই তারা যেটা বলেন সেটাই হয়, আর তাদের বলা হয় বাকসিদ্ধি পুরুষ। কারা এই বাকসিদ্ধি পুরুষ জানেন? হ্যাঁ, ঠাকুর পরিবারের লোকরা বাকসিদ্ধি পুরুষ। পরম পূজ্যপাদ আচার্যদেব, পরম পূজ্যপাদ অরবিন্দ দাদা, এনরা বাকসিদ্ধি পুরুষ। বলতেই নয়, বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। দেওঘর ঠাকুর বাড়িতে বছরে বিভিন্ন ধরনের উৎসবাদি হয় এবং লক্ষ লক্ষ ভক্তর সেখানে সমাগম হয়। আর এই ঘটনাটা হচ্ছে পয়লা বৈশাখের ঘটনা, নববর্ষের সময়। সেবার পূজনীয় অবিন দাদার মামা এবং ওনার সঙ্গে বহু লোকজন নিয়ে তিনি দেওঘরে এসেছিলেন উৎসবে। মামার সঙ্গে যারা ছিল তারা দেওঘরে উৎসব দেখতে এসে খুবই আনন্দিত। তাদের কাছে খুবই উৎসবটা ভালো লাগলো। তারা দেখেই একদম উৎসাহ নিয়ে এখানে সেখানে ঘোরাফেরা করছে। এবার সেখানে যাওয়ার পর, দেওঘর ঠাকুর বাড়িতে সৎসঙ্গ আশ্রমে যাওয়ার পর ঘোরাফেরা হয়ে গেছে। এখন ওই দাদারা বলছে অবিন দাদার মামাকে যে যাও, এবার তুমি দিদির কাছ থেকে কিছু খাবার নিয়ে আসো। দিদি বলতে এখানে বলা যায় বড় বৌরানী মা। বড় বৌরানীর মার ভাই ওনাদের সঙ্গে ছিল। ওনাকে বলছে অন্য গুরু ভাইরা যে দাও, দিদির কাছ থেকে কিছু খাবার নিয়ে আসো। বলার পরে অবিন দাদার মামা উনি বড় বৌরানীর মার কাছে গিয়ে কিছু খাবার নিয়ে আসছেন এবং সবাই সেই খাবারগুলি খুব আনন্দের সহিত খাবার খেয়ে নিলেন। তারা উৎসবে যোগদান করতে গিয়েছিলেন, উৎসবাদি দেখা হয়ে গেছে, এবার তারা বাড়িতে ফিরবেন। যাওয়ার সময় আমরা প্রত্যেকটা সৎসঙ্গীরা পূজ্যপাদ দাদাকে নিবেদন করে তবেই ঘরে ফিরি। ঠিক সেই মতোই মামাদের সঙ্গে যে গুরু ভাইরা এসেছিল, দাদারা এসেছিল, তারা এখন ঘরে ফিরে যাবে। এমন সময় পূজ্যপাদ আচার্যদেব বসে আছেন, সেখানে সবাই বাড়ি ফেরার অনুমতি আনতে গেলেন। প্রণাম করে সবাই বললেন যে আমরা এখন ঘরে ফিরে যাচ্ছি, তো আমাদের আশীর্বাদ করুন, আমাদের অনুমতি দিন। পূজ্যপাদ দাদা মাথা নেড়ে বললেন, আগে হ্যাঁ, আপনারা আসুন। পূজ্যপাদ আচার্যদেবের অনুমতি নিয়ে সবাই সেখান থেকে বেরিয়ে আসলেন এবং বাইরে এসে দেখেন ছোট্ট ছোট্ট শিশুরা সেখানে খেলা করছেন। ঠাকুর পরিবারের সেখানে অনেকেই ছিল, আর ছোট্ট শিশুর মধ্যে পূজ্যপাদ অবিন দাদাও ছিল। তখন তার বয়স খুব কম এবং মামাকে দেখে বলছে যে মামা, তোমরা ঘরে ফিরে যাচ্ছ? বলে হ্যাঁ। তো এক কাজ করো না, তোমাদের সঙ্গে এই যে ছোট্ট একটা শিশু আছে, একে এখানে রেখে যাও আর তোমরা সবাই ফিরে যাও। শুনেই একদম সবাই অবাক হয়ে গেলেন। সেই ছোট্ট শিশুটা বলছেন, আহা, সে কি করে হয়? আমি তো এনাদের সঙ্গে এসেছি গাড়ি ভাড়া করে, আর আমি এনাদের সঙ্গেই চলে যাব। এমনি বলেই সে বলল, ছোট্ট একটা শিশু, ও কি বলছে, ওর কথায় কান দিও না, চলো আমরা সবাই চলে যাই। এভাবেই তারা সেখান থেকে বেরিয়ে পড়লেন। ওরা ভাবলেন অবিন দাদা ছোট্ট একটা শিশু,
উনি আর কি বলতে পারেন, মুখে এসছে বলে দিয়েছে। যা হোক, সেদিকে আর কেউ লক্ষ্য দিল না। তারা বাসে চড়েছে বেরোনোর জন্য। কিছু দূর এগিয়ে গেছে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর সেই বাসের মধ্যে যে শিশুটাকে রেখে যাওয়ার কথা বলেছিল, সেই শিশুটার প্রথম অ্যাটাক আসে। অ্যাটাক আসার সঙ্গে সঙ্গে শরীরটা অসুস্থ হয়ে পড়ে। সব যারা গুরুভাই ছিল তারা একদম চমকে গেলেন, ভয় পেয়ে গেলেন যে এ কী ব্যাপার। আর এমন জায়গা হয়েছে যে আশেপাশে দেখে দূর দূরান্তে কোথাও দাওয়াখানা নাই, কোনো ডাক্তার নেই, কোনো সুবিধা নেই। এমন অসুবিধার মধ্যে পড়েছে যে কি করি কি না করি এই চিন্তাতেই তারা একদম ভয় পেয়ে গেছে। দুশ্চিন্তা সবার মনের মধ্যে আসছে, এ কি ব্যাপার, এখন কি করি, এখন কি করি। এমনিভাবে বাস চলেই যাচ্ছে চলে যাচ্ছে। আধ ঘন্টার মধ্যে আবার একটা অ্যাটাক আসে এবং সেই ছোট্ট শিশুটার মৃত্যু হয়। সবাই একদম ভয়তে বিভ্রান্ত হয়ে গেছে। এবার কি করি, এবার তার মা বাবাকে আমরা কি জবাব দেব, তাদের কি বলবো। সবাই একদম দিশেহারা হয়ে গেল। এবার উপায় কি, শুধু ঠাকুরকে ডাকছেন, শুধু তারা ঠাকুরকেই ডাকছেন। এর মধ্যে একজন ওই ছোট্ট শিশুটার মাকে ফোন করলেন এবং জানালেন যে তার সেই ছোট্ট শিশুটা মারা গেছেন। যখনই সেই ছোট্ট শিশুটার মা ফোনের মাধ্যমে শুনতে পারল যে তার ছেলে মারা গেছে, তখন তিনি তাদের ভয় দেখিয়ে বললেন যে আপনারা আমার ছোট্ট ছেলেটাকে মেরে ফেলেছেন, আপনাদের বিরুদ্ধে আমি এফআইআর করব। ভয় দেখিয়ে তিনি কান্নাকাটা করছেন। এবার সঙ্গে যারা ছিল মামা এবং আরও গুরু ভাইরা, তারা একদম ভয় পেয়ে গেলেন। এবার কি করা যায়, এবার কি করা যায়, এর উপায় কি। তখন তারা পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার কাছে নিবেদন করলেন যে আমরা রাস্তায় ফেরার মাধ্যমে এমন একটা ঘটনা হয়েছে। এই শুনে পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা বললেন, তোরা যখন বেরিয়েছিস তখন অবিন কিছু বলেছিল তোদের? বলে হ্যাঁ বলেছিল। কি বলেছিল? বলেছিল এই ছোট্ট শিশুকে এখানে ছেড়ে দাও আর তোমরা এখান থেকে ঘরে ফিরে যাও। তাহলে তোরা শুনিসনি কেন? দেখ, ছোট্ট ছেলে ভেবে তোরা পাত্তাও দিলি না তার কথায়। একটা চিন্তা করিস, ছোট তুলসী পাতা আর বড় তুলসী পাতার সেই একই গুণ, তোরা তা বুঝতে পারলি না। তখন সবাই বুঝতে পারলেন যে অবিন দাদা কেন বলেছিলেন যে তোমরা ঘরে ফিরে যাও, এই ছোট্ট ছেলেটাকে এখানে ছেড়ে যাও। সবাই হাউ হাউ করে কেঁদে দিলেন যে এ কি ব্যাপার। তখন আচার্যদেব কিছুক্ষণ চুপ থেকে ফিরে আবার বললেন, যা, এ যাত্রায় তোদেরকে বাঁচিয়ে দিলাম। কিছুক্ষণ পরেই খবর নিয়ে দেখা গেল ওই ছেলের মা ফোন করে জানালেন যে আমি বুঝতে পেরেছি আমার ছেলে কেন মারা গেছে, আমি আর থানায় এফআইআর করব না। কেননা তিনি যখন ডাক্তার এনে পরীক্ষা করে জানতে পারলেন তার ছোট ছেলেটা যে মারা গেছে সে হার্ট অ্যাটাকে মারা গেছে, তাতে তাদের কোনো দোষ নাই। তাই তিনি ফোন করে আবার বললেন, খবর নিয়ে জানতে পারলেন যে সে মাটি বলেছেন যে আমি আপনাদের বিরুদ্ধে কোনো এফআইআর করতে পারবো না, আমি এফআইআর করব না। তাহলে দেখুন, একবার চিন্তা করে দেখুন যে ঠাকুর পরিবারের যারা সদস্য তারা বাকসিদ্ধি কিনা, তারা ভবিষ্যৎ দেখতে পারে কিনা, তারা ভক্তের মঙ্গল চায় কিনা। তারা তো চায় সবাই বাঁচুক, ভক্তরা ভালো থাকুক। ওনাদের মধ্যে যারা ছিল তারা যদি অবিন দাদার ওই ছোট্ট শিশুর কথা তখন শুনতো, তখন যাত্রা না করত বা ওকে ওখানে রেখে যেত, তাহলে হয়তো প্রভুর দয়া, এটা লীলা, সে ছেলেটা বেঁচেও যেত, তার যা হওয়ার তার থেকে সে এড়িয়ে যেতে পারত। কিন্তু তখন আমরা সেটা চিন্তাই করি না। তাই শ্রী ঠাকুরও বলেছেন যে আমি এই যে আচার্য পরম্পরা রেখে যাচ্ছি, 10,000 বছরের মধ্যে আমাকে আর আসতে হবে না। তোরা বড় খোকার কথা শুনিস,
আমি যা বড় খোকাও তাই। তাই তিনি আচার্য পরম্পরার মাধ্যমে এখনো লীলা করে যাচ্ছেন। এমন বাস্তব লীলা, বহু ঘটনা এমন আছে আমাদের প্রত্যেকের জীবনে ঘটে চলেছে, আর প্রত্যক্ষ প্রমাণও আমরা পেয়ে যাচ্ছি। তিনি ভগবান, তিনি পরম পুরুষ, তিনি প্রত্যেকের জন্য ভাবেন সবাই যেন ভালো থাকে, এই চিন্তাই তিনি সবসময় করেন। তার জন্য আমাদেরও তো কিছু করণীয় আছে। আমরা যে নাই করলাম, আমরা যে ঠাকুরের জন্য কিছুই না করলাম, তাহলে আমরা পাবো কি করে? কর্মই শ্রেষ্ঠ। আমাদের আগে কর্ম করতে হবে। ইষ্ট লাগি কর্ম করা, সেই তো হলো পুণ্য ভরা। আমরা ইষ্টের জন্য করব, আমরা গুরুর জন্য করব, আমরা ঠাকুরের জন্য করব, আমরা আমাদের পরম পিতা ভগবানের জন্য করব। তিনিই তো ভগবান, তিনি তো আমাদের ভালোবাসেন, তিনি তো আমাদের ভালোবেসে কাছে টেনে নেন, তিনি সবসময় আমাদের জন্য ভাবেন, তিনি আমাদের পরিবারের একজন সদস্য। যখনই আমরা এই ভাববো, আমরা এই ভেবে কাজকর্ম করব, তখনই দেখবেন তার কৃপা আমাদের উপরে থাকবেই। কৃপা মানে করে পাওয়া। আমি যদি করি তাহলে সে আশীর্বাদ দেবেনি, আমাকে বাঁচিয়ে রাখবেনি, তিনি আমাকে পথ দেখাবেন, আলোর পথ দেখাবেন, কিভাবে ভালো থাকবো সেই চিন্তাধারা নিয়েই যদি আমি সবসময় ঠাকুরকে স্মরণ করি, তাহলে ঠাকুর আমাকে সবসময় ভালো রাখবেন। পরম দয়াল এবার কলির শেষে পুরুষোত্তম নররূপী নারায়ণ হয়ে সংসারে কেমন করতে হয় তা দেখিয়ে গেলেন। আদর্শযুক্ত সংসার কি করে তৈরি হয় সে ঠাকুর বলে গেলেন। কেমন করে সংসার পরিচালনা করতে হয়, সন্তান সন্ততির লালন পালন করতে হয়, বড়জনের প্রতি সম্মান শ্রদ্ধা ও ভক্তি প্রদর্শন করা উচিত, তার জ্বলন্ত উদাহরণ স্বয়ং তিনি নিজেই দেখিয়ে যাচ্ছেন এই সব জিনিসগুলি। তাই তাকে অনুসরণ করে আমাদের চলতে হবে। তার অজস্র বাণী, নানান সমস্যা নিয়ে ভক্তবৃন্দের সহিত নানান বিষয়ে কথোপকথন ইত্যাদি তিনি দয়া করে দিলেন মানব কল্যাণের জন্য। সৎসঙ্গ হচ্ছে প্রকৃত মানুষ গড়ার কারিগর। সৎসঙ্গের প্রধান কথা হচ্ছে বাঁচা বাড়া। কি করে সংসারে থেকে ঈশ্বর ভজনা করে সংসারে ঈশ্বর সাধনা করা যায়, মঙ্গলের পথে চলা যায়, সেই সাথে মানুষকে মঙ্গলের পথে চালনা করা যায়, প্রকৃত মুক্তির পথে নিয়ে যান তা। তাই তার সমগ্র বাণী গ্রন্থ যাতে অবিকৃত না করে, কেউ না বোঝে না দেখে, ঠাকুর যেমনটা চলতে বলেছেন ঠিক তার উল্টো যেন চলে মানুষ বিভ্রান্তির পথে না হেঁটে, তাই তিনি সৃষ্টি করে গেলেন তার আচার্য ধারা, আচার্য পরম্পরা। 10,000 বছর অবধি এই আচার্য পরম্পরার মধ্যে শ্রী শ্রী ঠাকুর জ্বলন্ত লীলা করবেন। আর সৎসঙ্গের প্রধান আচার্যদেব ছিলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা, এরপর তার বড় সন্তান পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা। এখন বর্তমান সৎসঙ্গের প্রধান আচার্যদেব শ্রী শ্রী বাবাই দাদা। সত্যি বলতে কি, তিনি বয়সে অনেক ছোট, কিন্তু তার ক্ষমতা অসীম, অনন্ত। তিনি যে স্বয়ং পুরুষোত্তম রেতবাহী সন্তান, পুরুষোত্তমের রক্ত বইছে তার শরীরে। তাই শ্রী শ্রী ঠাকুর বলে গেছেন, ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীর সুপ্ত থেকে জানত তিনি নিরন্তর। কত হাজার হাজার যুবক ছেলে, কত হাজার হাজার বাবা মা তাদের নানান সমস্যা নিয়ে তার শ্রীচরণে নিবেদন করছেন, আর তিনি প্রতিটা সমস্যার কি সুন্দর সমাধান দিচ্ছেন, তা নিজ চোখে না দেখলে অবিশ্বাস্য ব্যাপার মনে হবে। এতে কোনো রকম অলৌকিক নেই, কোনো জাদু মন্ত্রটনাও কিচ্ছু নেই, আছে শুধু অপরিসীম ভালোবাসা, প্রেম ও স্নেহ মমতা। তাই শ্রী শ্রী ঠাকুরকে এক বিদেশি সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন, ঠাকুর, আপনার প্রতিষ্ঠিত এই সৎসঙ্গের আয় ও ব্যয় কি? শ্রী শ্রী ঠাকুর উত্তরে বলেছিলেন যে, আমার আয় হলো মানুষ আর ব্যয় হলো ভালোবাসা। ম্যান ইজ মাই ইনকাম, লাভ ইজ মাই এক্সপেন্সেস। একদম সিধা বলেছিলেন ঠাকুর। কারো নিকট কিছু চাইতে হলে কিভাবে চাওয়া বাঞ্ছনীয়, কিছু দিতে হলে কিভাবে দেওয়া বাঞ্ছনীয়, তা তিনি করে করিয়ে দেখালেন। পূজনীয় অবিন দাদা যখন স্কুলে পড়তেন, যখন তিনি ছোট্ট, তখন সহপাঠীদেরকে ঠাকুর বিষয় বলতেন, যাজন করতেন। একদিন স্কুল থেকে ফিরছেন,
বন্ধু বান্ধব সঙ্গে নিয়ে চলে যাচ্ছেন। ঘরে ফিরতে ফিরতে হঠাৎ দেখলেন একটা কুকুর ক্ষুধায় ছটফট করছে। তার বড্ড মায়া হলো। তিনি বন্ধুকে বললেন, কারো কাছে কিছু টাকা আছে? বন্ধুরা বললেন, না, আমাদের কাছে টাকা পয়সা নেই। এক বন্ধুকে বললেন, যা, কারো কাছে কিছু টাকা চেয়ে নিয়ে আয় তো। এই কুকুরটার খুব খিদে পেয়েছে, একে কিছু খেতে দিতে হবে। আমাদের কারো কাছে পয়সা নেই, দেখ তো কারো কাছে টাকা পাওয়া যায় কিনা। তখন সব বন্ধুরা তার দিকে তাকিয়ে আছেন, ভাবছেন কার কাছে চাইবো। এই দেখে অবিন দাদা বললেন, দেখ কিভাবে চাইতে হয়, দেখ আমি চেয়ে নিয়ে আসছি। রাস্তায় একটা লোকের কাছে খুব বিনয়ের সহিত চেয়ে 20 টাকা পেলেন। আর 20 টাকা নিয়ে একটা দোকান থেকে বিস্কুটের প্যাকেট কিনে নিয়ে আসলেন এবং সেই কুকুরের কাছে গিয়ে বিস্কুটের প্যাকেট খুলে সেই কুকুরকে খাওয়ালেন। এই তো হলো নিঃস্বার্থ ভালোবাসা অপরের প্রতি। তিনি শুধু মানুষের জন্য ভাবেন না, তিনি সবার জন্য ভাবেন। এই সৃষ্টিতে যত জীব জন্তু পশু প্রাণী আছেন প্রত্যেকের জন্য ভাবেন। তাই তিনি ইষ্ট পরিবারের সন্তান, রেত শরীরে জ্যান্ত তিনি জ্যান্ত আছেন। তিনি ভগবান, তিনি সবার মধ্যে আছেন। আর প্রত্যেককে বাঁচানোর কর্তব্য আমাদের। তাকেই বলে ম্যানার্স, মনুষ্যত্ব। এই মনুষ্যত্ব যদি আমাদের মধ্যে না থাকলে তাহলে মানুষ হয়ে কি লাভ? একটা প্রাণী, একটা জন্তু, সে অসহায়, সে কষ্ট পাচ্ছে, তার সাহায্য করার জন্য আমাদের ছুটে যেতে হবে। এই নিজ আচরণের মধ্যে দিয়ে শিখিয়ে গেলেন এই ছোট্ট শিশুটা, পূজ্যপাদ অবিন দাদা। তিনি তো ঠাকুর পরিবারের, তিনি আচরণের মধ্যে দিয়ে দেখিয়ে যাচ্ছেন কিভাবে আমাদের পরোপকার করতে হবে। অপরের মঙ্গল কামনাই নিজের মঙ্গলের প্রসূতি। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর লীলা করে যাচ্ছেন কার মাধ্যমে? পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের মাধ্যমে, পূজ্যপাদ অবিন দাদার মাধ্যমে। এনাদের মধ্যে দিয়েই পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আজও এই পৃথিবীতে লীলা করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি, আমরা বুঝতে পাচ্ছি, তার লীলা এখনো চলছে। তাই ঠাকুর বলেছেন যে 10,000 বছর পর্যন্ত আমাকে আর আসতে হবে না। আমরা যদি সৎপথে চলি, আমরা যদি ঠাকুরের কথা মেনে চলি, যত্ন ইষ্টবৃত্তি স্বস্থ নিষেধাচার পালন করে চলি, তাহলে আমাদের চিন্তাই করতে হবে না। তিনি আছেন, তিনি ভাবছেন, তিনি আমাদের মঙ্গল করেই যাবেন। ঠাকুর আমাদের হাত ধরে পাড়ি দিয়ে নিয়ে যাবেন। আমাদের আর কোনো চিন্তা নাই। আমাদের ইষ্ট কাজ করতে হবে। ইষ্ট কাজে আমাদের নিজেকে সবসময় ব্যস্ত রাখতে হবে। ডিপি ওয়ার্কে যোগদান করতে হবে, যজন করতে হবে, যাজনও করতে হবে। অন্যকে বুঝাতে হবে ঠাকুর কে, সৎসঙ্গ কি চায়, সৎসঙ্গ করলে কি হয়। প্রতিটা মুহূর্তে আমাদের নিজেও করতে হবে এবং অপরকেও যাজন করে ঠাকুরের দীক্ষায় দীক্ষিত করে তাদেরও বাঁচা বড়ার নূতন পথ শিখাতে হবে। তবেই আমি নিজেকে ধন্য মনে করব। আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। আবার দেখা হবে আর একটা নতুন ইষ্ট প্রসঙ্গ নিয়ে, একটা নূতন বিষয় নিয়ে। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা প্রভুর চরণে করে এখানেই আজকে শেষ করছি। বন্দে পুরুষোত্তম। জয় গুরু সবাইকে।